হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে আমাদের আফরান ভাই, সাথে রাতুল ভাই। সো আজকে আমাদের ফ্রেন্ড রনি, আপনারা অনেকেই ওনাকে চিনেন। তো আজকে ওনার বার্থডে, আমরা রনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি এখন এসে বাসার সামনে। আহ, চলেন আমরা ওর বাসায় ওকে সারপ্রাইজটা দিয়ে আসি। ও কিন্তু গায়েস, ও কিন্তু জানে না আসলে আমরা যে ওকে সারপ্রাইজটা দিতে আসছি। ও কিন্তু জানে না। একটু দেখেন, হয়ে গেছে, এখন 12টা 10 বেজে গেছে। আফরান ভাই, আপনার ফিলিংসটা কেমন লাগতেছে? অনেক ভালো। আমি দেখি না রনি কি বলে। আতুল ভাই, কেমন লাগতেছে ফিলিংসটা? আজকে কিন্তু রনির বার্থডে। তো গাইস, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, যা আপনাদেরকে বাসায় বুঝাইতে পারতেছি না। তো ব্লগটা পুরো এনজয় করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলেন লেটস গো, দেখি এখন কি করে। বাট আমরা এখন ভিতরে যাব, ওকে বলবো যে আমরা যে কেক আনছি এটা বলবো না, আমরা ওকে খেলার কথা বের করবো, দেন মাঠে গিয়ে তারপরে ওকে সারপ্রাইজটা দেবো। ঠিক আছে, তো ব্লগটা এনজয় করেন। রনি তো ওই প্রিপারেশনটা আছে। রনির ঈদের দিয়ে না। এই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? হঠাৎ এখন কোন কোন জায়গা থেকে? ও মাই গড, আজকে আসলাম একটু খেলাধুলা করবো, কি বলেন? টিকটকে দেখবো একটু, অনেক দিন হয়েছে টিকটকে দেখা দেওয়া হয়নি তো। রুম কোথাও লাগে, আমরা ব্যাচেলার, প্রবাস মানি ব্যাচেলার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের ব্যাচেলার লাইফ। আর আমাদের আফনান ভাই আসছে আজকে আমাদের সাথে। তো আজকে খেলাটা কেমন হবে মামা? আজকে খেলাটা কেমন হবে? ব্যাডমিন্টনের ব্যাটটা কোথায়? চলো আমরা খেলতে যাবো এখন, চলো। তো গাইস, আমরা এখন খেলাধুলা করতে যাব। ভিডিও করবে আগে বলবি না, আমি নেক্সট গুছায় রাখতাম। নেক্সট স্টেপে, নেক্সট স্টপে আমরা ওইখানে দেখা হবে। এই আমাদের ব্যাট, এই যে প্রবাস, প্রবাস জীবনের ব্যাডমিন্টন। তো আমরা এখন খেলাধুলা করতে যাব। তা আমাদের সাথে আছে কেরালার আশিক ভাই। সে হাই আশিক ভাই, আজকে যে রনির বার্থডে, এটা কি আপনি জানেন? तो আমরা आशिक भाई, मैं तो आशिक के सरप्राइज देना चाहिए, तुम क्या बोला? চল उसको उसको सरप्राइज दे। সো আমাদের সাথে আছে আমাদের সোনামিয়া ভাই, সরি মোহাম্মদ ইসরাইল ভাই, মালিশ মোহাম্মদ ইসরাইল ভাই। ইসরাইল ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আইফোন, আজকে আইফোন নেই বলে দেখছেন ওদের কত জুটিটা, কত মিল। কি হচ্ছে এখানে? মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে দেখতেছে ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট টাইম। ও মাই গড গাইস, বুঝেন আজকের ব্লগটা কেমন হইতেছে। লেটস গো। আর এই ব্যাটটা কিন্তু আমাদের এই মোহাম্মদ ভাই, এটা কিন্তু আজকে কিন্তু ওর জন্য কিন্তু সারপ্রাইজটা অনেক ভালো হবে গাইস। ব্লগটা ভালোভাবে দেখবেন, এনজয় করবেন। এতক্ষণ লাগে, এতক্ষণ লাগে, এতক্ষণ লাগে? চল চল খেলতে যাবো, চল। হ্যাঁ ব্যাট নিচ্ছি তো, চল। আমি কাগজ চেঞ্জ করলো। নো, আমরা খেলাধুলা করতে যাবো। খেলাধুলা করতে যাবি এদিকে? চলো 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 চলো। তুই চাবি লো, গেটের চাবি লো। তুই চাবি নে, তোর চাবি তুই নে। না হেই গেটের চাবি। আচ্ছা চলে আয় তুই আমার লগে। যেমন গেট আছে। তো আমরা এখন খেলতে যাবো গাইস। এই এই তো আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো আর কি ভিতরে। ভিতরে ভিডিও করতাছ প্লেসটা কেন? আমি অনেক দুই মজা। হ্যাঁ ভিডিও করতাছ? কোন প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। আজকে কি কোনো কিছু আছে যে প্ল্যান থাকবো আজকে? ডিউটি কেন তুই তো আমার ফোন দিবি না, তোর খেলতে হবে, তুই আমার জানাই না কেন? তো গাইস দেখেন, দেখতেছেন গাইস, ও মাই গড,
প্লেসটা সেই। এই জায়গায় ভিডিও করার বাট আজকে ব্যাডমিন্টন খেলতে একটাই অসুবিধা হবে, যেটা হচ্ছে যে চালাও। আহ, আমাদের বাতাসটা অনেক বেশি সমস্যা করতেছে, বুঝছেন? তো এইটা আর কি সমস্যা। রনি আজ কিন্তু তো সেই লাগতাছে, সো হট, সো হট। এই হেরার তালা খুলবো কেন? ওই রাত্রিরে লাগা দিন। তো এখানে আসলে আর কি আমার একটাই কাজ দেওয়া হয় বেশি, ওই কাজটা হচ্ছে যা এইখানে দরজাটা কেউই খুলতে পারে না। এটা যে আনলক করা এটা কিন্তু গাইস কেউ জানে না। সো এটা আমি জানি, আর যে কাজ করে সবসময় ওই জানে। ও মাই গড, আজকে লক করে ফেলছে, আজকে লক করে ফেলছে, আজকে লক করে ফেলছে। চাবি কোনটাতে? তুই এখন যা। চাবি এটার কোনটা আমি তো জানি না গাইস। তো নেট মুট লাগা। মাই গড, বুঝতে পারেন কি হচ্ছে? আমি শার্ট পিনটা কেমনে গেলাম ভাই? সাত পিনটা খেলে আমি কি তো আমি টি শার্ট পরে আসি। আর সাত লাগবে না, আমরা এদিকে একটু দুষ্টামি করবো। তুই ভিডিও করতাস কেন? আমি তো বুঝতাছি না তুই ভিডিও করার কি? গাইস আপনারা বলেন ভিডিও করতে হলে কোনো কিছু ইয়া লাগে? তুই আমার আগে গেটআপ কবি না, আমি গেটআপ মোটা লইতাম ভিডিও করবি। তুমি এমনিতেই ফেমাস, তুমি এমনিতেই ফেমাস। গাইস অবস্থা আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে ও কি ফেমাস কিনা, ওরে কতজন মানুষ চিনে, এটা বলবেন। মামা, মামা ব্যাট খোল, ব্যাট খুলবো দাঁড়ান। আসেন খোলেন খোলেন। দেখে যান। আফনান ভাই কি হইতেছে আবার? কি হবে এখন? এখন কি হবে? কাট, বুঝতেছি না কি হইতেছে। রনি বুঝলাম না রনি, কাপলা আছে ভাই, সত্যি কথা কথা কি কি কোনো বুঝতাছি না। পার্টি মুটি আছে? আমি জানি কি তোরা কি কিছু অ্যারেঞ্জ করছো? কি আর গরিব মানুষ এমন মাস শেষ হয় না, আজকে মাসে 28 তারিখ, কিভাবে পসিবল এটা, কিভাবে পসিবল? ওহো আগে বুঝছি তোদের কইলেন, আমি বুঝতে পারছি। হ্যাপি বার্থডে রনি। ওহো, হ্যাপি বার্থডে টু মামা, হ্যাপি বার্থডে, ভিডিও যে কে বুঝতে পারছি তারা এগুলো Happy কিছু birthday. করতেছে। শুকরান শুকরান শুকরান। আমি তুমি শুক্রান বলো, যারা সৌদি আরবে কিংবা আরব গল্পে থাকে তারাই বুঝবে, এছাড়া তো কেউ কিছু বুঝবে না। ছোটখাটো একটা কি? ও মাই গড, রিচ ম্যান, দেখেন গাইস, এই আমাদের আফনান ভাই, উনি হচ্ছে রিচ ম্যান। তো উনি একটা গিফট করছে, দেখেন। H&M my বলে। God. ওহো, এই সেম থেকে আপনি এত এইগুলা অ্যারেঞ্জ করতে গেছেন নিলে ভাই, আমি তো বুঝতেছি না। আমি তো ফার্স্ট টাইম প্ল্যান ও মাই গড, হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি তো জানি না ভিডিও হইতেছে এই কারণে। তো আমার কোনো প্ল্যান ছিল না এই বার্থডেতে, আমি কোনো প্ল্যান করি নাই, কারণ হলো আমার আম্মু না করছে, প্রতি বছরই আমি সব করি। তো এই কারণে আমি কোনো ফ্রেন্ডের জানাই রাখিনি, সবাই আমার ট্রিট চাইতেছি। আমি এই যে এখন আজকে আমার ডিউটিও করতে গেছি আমার বার্থডের দিন। তো আমি এটা জানতাম এইটা না, এটা জানাও নাই। এইটা তো প্রত্যেকটা প্রবাসীর কথা, যে আমি আমাদের plan আমাদের করতাম তাহলে আমি ছুটি নিতাম, তো ওইরকম কোনো ছুটি মুটি নেই। তো এখন ওরা আটকাইছে, এইভাবে surprise দিবে, আমি তো বুঝতেই পারতাম না। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর আপনার ভাইকে বিশেষ করে, আপনার ভাই আমার জন্য এগুলা অ্যারেঞ্জ করছে, আমি যে ভাবতে পারিনি। আর এই যে দেখেন এই সেমের গিফট, এটার ভিতরে আছে আমার জন্য স্প্রে আনছে ভাই। আর কেকটা তুমি দেখাও, কেক দেখি কেক। একটু একটু খোলেন। আপনার হাতটা একটু ওহো, আমাদের আমাদের আজকে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল অনেকেই নাই, অনেকে জবে আছে, অনেকে আর কাউকে ওরা কাজের জন্য জানাও আসতে নাই, পারে না। নাহলে পোলাপান আর বিশেষ করে আমরা তো আর আমরা তো কাউকে জানাই কোনো কিছু আসি নাই। সবাই আসতে তো চাইছে, দেখেন, আমি কাউকে so guys, কিছু করবো না দেখে লাগে, আমি বুঝছেন? কিছু করাই নাই। তো আমাদেরকে একটু হেল্প করতেছে আমাদের আশিক ভাই। আশিক ভাই को दिखाओ। आशिक भाई, तुम्हारा फीलिंग्स क्या है भाई, कुछ बोलो, कुछ तो बोलो ना भाई। फीलिंग अच्छा है मेरा। फीलिंग अच्छा है? ओहो, इतना भारत हो रहा है तुम्हारा, ये क्या पड़ रहा है तुम? আগে ভিডিও করতে আছে এখানে একটাই ব্যাগ, গাইস কেকটা দেখেন একটু, হুডিটা দেখাইতেন। গাইস কেকটা একটু দেখেন, সেই। আর এখানে আছে আমাদের ইসরাইল ভাই, ইসরাইল ভাই। ফিলিংস গো। ও তারপরে আমাদের আর যারা আসল মানুষ তারাই আসে নাই।
আহ, ফিলিংস খুবই তো আমাদের এখানে আরেকটা ফ্রেন্ড আসছে, তো আসেন সবাই ওর সাথে পরিচিত হই। এই ব্রাদার, Hello, হাউ আর ইউ? brother. Yes, I am good. How about you? kid from Dubai. From Dubai? What you say, brother? What you say? For Dubai. Come here. Come here. Come here. কেমনে? এভাবে না বলো, এইবার বলো। তোমরা দুইজন দুই দিকে থেকে বলো, আমি ক্যামেরা নিয়ে বেহুশ হয়ে যাইতেছি। কার দিকে? from Dubai. Why? It's man, normal, not rich fat. Wait, you see this shoes and this get up. Get up. Not formal? This is get up is normal. ওহো, Not from Dubai. আপনার নামটা কি ভাই? Siam. সিয়াম। ওহো, সিয়াম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এখন। সো ভাই, আজকে যে ওর বার্থডে জানেন কিছু? না জানি না তো, হঠাৎ সারপ্রাইজ। ওহো, বার্থডে পরে সারপ্রাইজ দেয়। আর হঠাৎ আমি এসে রাতের বেলা যে একজনের বার্থডে। তার মানে আপনিও সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। দুইজন তো কোলাকুলি দিতে পারেন, অবশ্যই, কেন না? দুইজনে তো একটা কোলাকুলি দিতে পারেন। হ্যাপি বার্থডে যে বললেন না, এটা কি ঠিক? আরবিতে বলেন, আরবিতে একটু বলেন, আরবিতে একটু বলেন। মবরুক। মবরুত, মবরুত। তো গাইস, আমাদের অনেক টাইম হয়ে গেছে, সো এখন আর আমরা আপনার ভাইয়ের আর সইতেছে না এখন। খুবই ইমার্জেন্সি, খুবই তাড়াতাড়ি আমাদের কেকটা কাটতে হবে। সো চলেন কেকটা কাটি। Get up. Surprise video. Not a birthday video, boy. Okay. Not birthday video. badminton playing video. Yes. Okay, okay. সে বার্থডে কোন জায়গা ভাই ভালো হবে? এখানে একজন দুইজনে হাত দিয়ে ধরেন আর কাটক। এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে? আমার সো গাইস, চলেন আমরা কেকটা কাটি। একটু চাপেন, ঠিক আছে? এখন ঠিক আছে। আমার আম্মু বলছে যে মোমবাতি জ্বালাইতে না করছে, ক্যান্ডেল না জ্বালালে তোর সমস্যা নেই হয়তো, এখানে কি কারো যাবো? আর একটু নিচে করেন, আর চাপেন না ভাই। না ঠিক আছে, দেখো। নো নো, থ্যাংক ইউ ব্রাদার। And wait. Happy birthday. হ্যাপি বার্থডে টু ইউ। আম্মুর কথা Birthday, Ronnie brother. Happy birthday. ওহো, আপনার ভাই পুরাটা খায় ফেলছেন। Happy birthday to you. ঠান্ডা রে, তোর কবি আমি জামা লই দিতাম। তুমি তো বহুত খাইছো। গোলাটা কাটতে, গোলাটা কাটতে। নেন। ভয় পাইতেছেন কেন আমি বুঝতেছি না boyfriend. এটা ডাবল রেড দে। আমার সমস্যা ভাই, ও প্রবলেম। এই না করতে আমার পিম্পল উঠে। সাদা সাতটা দিলি। ও খাই আমি দিনে 80 কেজি দিছি। পিছিয়ে নে। রিচ ম্যান। এলো এলো ইয়ারা খাওয়া যান। ওরা ওরা কি দোষ করছে? নাইস নে গাত পাই পুরা বস কায়া। এগুলা কোনো কাম? এমনি পিম্পল উঠে, তারপরে এই যে দেখেন মুখের মধ্যে এটা ব্যাপার না, আজকে বার্থডে দিন এমনিই মানুষকে মানে। এটা কিন্তু ঠিক না, মানুষের না না, এটা ঠিক না বলতে কি, তোমার ক্ষতি করছে এই লোকেরা তোমার ক্ষতি করছে, কিছু করছে? না। বলো। তারপর তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার জন্য এরকম অ্যারেঞ্জ করার জন্য। আমার কোনো প্ল্যান ছিল না, ওরাই সব করছে। তারপর আম্মু না করছে, যে লোক বড় কথা। বড় কিছু করিনি। তারপরে ভাই আরো অনেক ভাই ব্রাদার আছে যারা আসতে চাইছে,
তো রাত বেশি হওয়ার কারণে তো হয়তো তাদের আসেনি। উদ্দেশ্য যারা আসে নাই বা যারা যারা আসে জানে নাই, নাই তাদের উদ্দেশ্য কিছু বলো ভাইয়া। যারা যারা আসেন নাই সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা যারা বার্থডে উইশ করছেন আমাকে, যে সারপ্রাইজ দিতে চেয়েছেন, সবাইকে ধন্যবাদ। অনেক উইশ করছে আমার ওয়ার্ল্ড ফ্রেন্ডকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না আমি উদ্দেশ্য করে কিছু বলতে চাই, যারা যারা লেট করে আমাকে লেট করে উইশ করতে, তাদের জন্য বেশি বেশি ধন্যবাদ। ও মাই গড, কেন কেন যারা ফার্স্টে উইশ করছে তাদের কি? ফার্স্টে যারা উইশ করতে সমস্যা নাই, নর্মাল, কিন্তু লাস্টে উইশ করতে ওরা জানতে পারে নাই যে আমার বার্থডে। ও তাই, তাই নাকি, তাই নাকি? ওদের সময় খরচ করে আমাকে উইশ করতে, এই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবচেয়ে বেশি হলো আমার কিছু ভাই ব্রাদার আছে যারা এখন আসতে পারে নাই কোনো সমস্যার কারণে, হয়তো আর কিছু কিছু ভাই ব্রাদার আছে দূরে গেছে, ওই কারণে আসতে পারে না। তো সবাইকে অনেক মিস করছি আর এনজয় করছি, টাইমটা অনেক এনজয় করছি ভাই ব্রাদারের সাথে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ পুরোটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি জানতাম না এরকম, যে তুই জানলে আমি প্রিপারেশন নিয়ে থাকতাম যে জামা কাপড় দেন না আমার গেটা। মাত্র ডিউটি থেকে আসছি, আসার পরেই দেখি ওরা যে আমার রুমে, আমি ফ্রেশ হয়ে খালি কাপড় চেঞ্জ করতেছিলাম, জুতাগুলো খুলতেছি, ওই টাইমে ওরা আইসা পড়ছে। আমাকে জানাও নাই যে ওরা আসবে, আমি তাহলে আগে থাকতে গেট লক করে রাখছি, কারণ আম্মু বলছে যে প্রত্যেক বছর না করে গেট লক যেগুলো করে করার রাখতে জন্য। মানে বুঝলাম না আমি হিসাব কিতাবে নিয়ে, তো এটা আমি- এটা কেমন কথা? আমি এই বছর এই কারণে কিছু করতে চাইনি, প্ল্যান করতে চাইনি, কারণ অনেক ফ্রেন্ডরা আসছে। तो ये मेरा बड़ा भाई है, अभी मैं हिंदी 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 से बात करता है तुम? बोलो बोलो, मुश्किल नहीं है। हिंदी तो बता दूँ। मेरा बड़ा भाई है, ये आशिक भाई है हमारा भाई, हमारे साथ काम करता है। तो ये भाई बहुत अच्छा है। हिंदी नहीं, मलयाली मत ये करो, केरला मलयाली। केरला का आदमी है, मलयाली समझ गया? मलयालम में बोलेगा सुबह पूर्णिमा। তো আর যারা যারা আছে, এই যে আপনার ভাই আছে, রাহাতুল আছে, তারপর এই যে বড় ভাই আছে, নাইম আসছে, সবাই আসছে, তো অনেক এনজয় করলাম, ভালো লাগলো। তো সবাই তোমার কোন জিনিসটা ভাল লাগে না, এই জিনিসটা আমার বলো। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, তো সবাই তো ভালো থাকেন। হ্যাঁ? গাইস, আসলে আমাদের আজকে কোনো কিছু অ্যারেঞ্জ করার মতো কোনো মানে কোনো কিছু মানে আমরা প্রস্তুত ছিলাম না, এক কথাই মানে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো আজকে ওর বার্থডেতে ও ডিউটি করছে, তো ডিউটি করে দেন আসছে। আমি বললাম যে যাওয়ার সময় আমার বাসায় আইসা দেখা করা যাইস, পরে একসাথে যাবো বাসায় তোর। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে ও তারপরে আমার রাইখা চলে আসছে, কারণ ওর তো মাথায় ছিল, আমার তো আহ মাথায় ছিল, আর ওরও তো মাথায় ছিল, কিন্তু ও জানে যে ওরে বার্থডের জন্য কিছু একটা করা হবে, কিন্তু আমাদের রিয়েকশন ছিল। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো আমাদের সাথে এখন আফনান ভাই আছে, তো আফনান ভাই থাকাতে আসলে আমাদের এইগুলা আহ, সবকিছু খুবই তাড়াতাড়ি হয়েছে, অ্যারেঞ্জটা করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আজকে আফনান ভাইয়ের কথা শুনি। আফনান ভাই কিছু বলেন, এখন তো শেষ শেষ অবস্থা, কিছু একটা বলেন। আমি তো রনির বার্থডের কথা শুনি না, সকাল থেকে মনে করছি যে কিছু আয়োজন করবো। আচ্ছা পরে দেখি মানুষ যেই দুইজন ছিল, ওই দুইজন তো চলে গেছে ডিউটিতে, সানি আর খালেদ। আচ্ছা আচ্ছা। সানি ভাই কে আর খালেদ ভাই না অনেক মিস বললেই করে। না, না বললেই না ওর দুটোর কথা। পরে ওরাও চাইছিল আসার জন্য, আমাকে ফোন করছিল যে কি করা যায়, আমি বলছি না ভাই এবার কিছু বল। এইখানে এসে বলো, যে ভাই, ক্যামেরার পিছনে কি যে বলো? খালেদ ভাই আর সানি ভাই ওরা চাইছিল, আমার ফোন দিয়ে বলতেছে ভাই কি প্ল্যান করবো। তো আমি বলছি ভাই কিছু করা লাগবে না, আম্মু না করছে এইসব, যে প্রতি বছর এগুলা করা হারাম। তো আমি এই কারণে যে ওদের সবাইকে মানা করে দিছি, যে না করে দিছি। তো এই কারণে যে কেউ করতে সবাই বলতেছে, রুনি যখন না করে তাহলে আর কি করে। আরো বাকি অনেক ফ্রেন্ডরা আসছিল, ওরা চাইতেছিল, সবাই টিপ চাইতেছিল। বাট আমি কিন্তু আজকে বিশেষ করে আমাদের খালেদ ভাই, যাকে আপনারা অনেকেই চিনেন আমাদের ভাই ফেসের হিসেবে, মাধ্যমে, হাবু ভাই, হাবু ভাই, তোমার রান্নার হাতটা একটু দেখতে চাই। এটা কিন্তু ভাই বিশ্বাস করবেন না আপনারা। আমাদের ফ্রেন্ড আরেকজন আছে ওদের সাথে। তো গাইস, আপনারা এই জিনিসটা বিশ্বাস করতে পারবেন না, যে জিনিসটা হচ্ছে কি মানে ওর মুখ থেকে মানে হাবু ভাই যেভাবে কথা বলে না, সেম সেম ভাবে বলবে ওই কথাটা। তো এই জন্য মানে আজকে মানে ওর খুবই মিস করতেছি, কারণ উনি যদি থাকতো তাহলে আজকে মানে আরো মজা হইতো, বিষয়টা আরো অনেক অনেক ভালো লাগতো আপনাদের ব্লগটা। তো আই এম সো মিস ইউ ব্রাদার। ভাই কাম হিয়ার, ভাই আপনার feelings একটু বলেন। আমার ফিলিংসটা আসলে আমি জানতামই না যে ওর বার্থডে আজকে। তো আমি আসার পর দেখতেছি যে মানে যার বার্থডে হয় তাকে সবাই সারপ্রাইজ দেয়।
তো আসলে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে ওর বার্থডে, আর তেমন ভাবে কোনো গিফট টিফট আনা হয় নাই, যে আসলে না জানতে না পারি নাই এইখানে যে না না আমি বলি বার্থডে একটা যে। জিনিস হচ্ছে কি হ্যাঁ ভাই আপনি একটু এখানে আসেন না। আমি কেক খাই। আচ্ছা বলেন, উনি যে কথাটা বলছে না ভাই, আপনারা সবাই আসছেন এইটাতে আমি অনেক খুশি। গিফটের তো কোনো প্রশ্নই আসে না। আর এই জায়গার মধ্যে কেউ কোনো প্ল্যান আমি জানতাম না ওরা যে আজকে আসছে, আর ওরা সবাই আমি ভালো। নিজেও তো জানতাম এই না। ভাই, এই ভাইও আমাদের সাথে নতুন জয়েন করতে, ভাইও জানতো না। তো এই জায়গার মধ্যে কোনো মন খারাপের কোনো বিষয় নেই, কারণ আপনারা আসছেন এটি আমি অনেক। বাট আমার কাছে একটা জিনিস হচ্ছে কি জানেন, আমার কাছে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি অনেকের অনেকের বার্থডে, তো আসলে আমাদের অনেক কিছুই করার ইচ্ছা থাকে, কিন্তু আমাদের সময়ের আর হচ্ছে যে মানে সবকিছু শেষে আমরা সবকিছু করতে পারি না, ডিউটি শেষে আমরা সবকিছু করতে পারি না। তো ইনশাআল্লাহ আবার কোনো না কোনো ব্লগে আবার দেখা হবে। সো এখন থেকে আজকের জন্য এই বার্থডে, রনির এই বার্থডে উপলক্ষে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। ভাই গিফট, কোন গিফট পাবা আপনার ভাই ও আপনার ভাইয়ের পক্ষ থেকে এই সেভেন গিফট। ও সো গাইস, যদি আপনাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগছে ব্লগটা, সো কমেন্টে কিন্তু কমেন্ট করতে গাইস ভুলবেনই না। আল্লাহ হাফেজ।